আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। সামনে দেখতে পাচ্ছেন প্রচুর আমোয়াজ আছে এবং বোঝাই যাচ্ছে আজকে আমরা আমোয়াজ নিয়ে কথা বলবো। এবং কথা বলার আগে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে নিই, সেটা হচ্ছে যারা পারফিউমোলজি গ্রুপটাতে আছেন, ফেসবুক গ্রুপটাতে আছেন, তারা জানেন ফিউ ডেজ ব্যাক আমোয়াজ নিয়ে একটা বিশাল একটা পোস্ট করা হয়েছিল। one of the members of Perfumology posted that on আমোয়াজ, এবং সেখানে আমোয়াজের প্রতিটা পারফিউম নিয়ে এত সুন্দর ডেসক্রিপশন দেওয়া হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডসগুলো বলা হয়েছে যে ওই পোস্টটা দেখার সাথে সাথে ফার্স্ট থিং কেম ইন মাই মাইন্ড যে আমি তাকে অ্যাপ্রোচ করব যে ব্রাদার লেটস জয়েন অ্যান্ড ডু আমোয়াজ রিভিউ। ইন্টারেস্টিংলি আমি চিন্তা করতে করতে তাকে আমি নক করছি, ব্রাদার কবে ফ্রি আসো, দিস অ্যান্ড দ্যাট। he came up with the idea যে ভাইয়া can we do a আমোয়াজ review on your channel? So yeah, আমাদের চিন্তা ভাবনা একই। So let me introduce Mushfiq on Hi, Perfumology. Mushfiq, say something to the viewers. Assalamu alaikum. My name is Mushfiq, and this is my first time doing a video with Raihan Bhai on his channel Perfumology BD. And I am super excited because যেই ছেলেটা এত সুন্দর করে লিখতে পারছে, সে বললে আরো ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে। সো লেটস নট ওয়েস্ট এনি মোর টাইম অ্যান্ড লেটস জাম্প ইনটু দ্য জার্নি অফ আমোয়াজ। সো আমোয়াজ নিয়ে আমাদের আজকের যে জার্নিটা হবে সেটাকে বেসিক্যালি আমরা চারটা পার্টে ডিভাইড করব। হ্যাঁ, কারণ হচ্ছে প্রতিটা পারফিউম নিয়ে উই উইল ট্রাই টু কভার অ্যাজ মাচ এজ পসিবল অ্যান্ড মুশফিকের ইনসাইটসগুলো আমরা নিব। দ্যাটস ওয়াই চারটা ভাগে ভাগ হবে। সো ফার্স্ট পার্ট দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সো ওভার টু ইউ। So the Amouage actually মানে ওমানের একটা নিশ ফ্রেগ্রেন্স হাউস। রাইট। সো ওমানের যে সুলতান ছিল, সুলতান কাবুস বিন সাইদ, ও খুবই অবসেস ছিল পারফিউম নিয়ে। রাইট। তো ওর মানে বেডিং ওয়াটার, ওর বাসার সামনের ফাউন্টেন, ফোয়ারা সবকিছু খুবই অলওয়েজ ফ্রেগ্রেন্ট করে রাখতো। মানে অনেকটা আমার মতো, আমি রায়হান সুলতান, আমার যদি ওরকম টাকা পয়সা থাকতো আমিও এরকম কাজই করতাম। মানে যা ক্র্যাকহেডদের মতো আর কি, মানে পারফিউম নিয়ে সবকিছুতে একটা গুড স্মেল থাকতে হবে। রাইট। তো তখন ওদের মানে একটা ট্রেডিশন ছিল যে ওরা যখন মানে এক রাজ্য অন্য রাজ্যে মানে দেখা করতে যাইতো, ওদের একটা গিফট দেয়ার একটা ট্রেডিশন ছিল। হ্যাঁ। তো ও তখন চিন্তা করলো যে মানে এমন কি গিফট দেয়া যায় যেটা ওয়ার্থি হবে যে আরেকটা রয়্যাল বা আরেকটা প্রিন্সকে দেয়ার। এক্স্যাক্টলি। ও যেহেতু আপনার এই পারফিউম নিয়ে অবসেস ছিল, তো সে চিন্তা করলো কেননা মানে পারফিউমে দেয়া যায়। ফাইন। তখন মানে ওরা এই অ্যামোয়াজ ব্র্যান্ডটা স্টার্ট করে। তো অ্যামোয়াজের মানে ওয়ার্ডটার মিনিং হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যামোর, অ্যামোর মানে হচ্ছে লাভ, আর অ্যারাবিক ওয়ার্ড হচ্ছে অ্যামওয়াজ, অ্যামওয়াজ মানে হচ্ছে সমুদ্রের স্রোত। ওকে, আচ্ছা। তো দুইটা অ্যামোর এন্ড অ্যামওয়াজ একসাথে মিলে হচ্ছে আ ওয়েভ অফ ইমোশনস। ফ্যান্টাস্টিক। সো অ্যামওয়াজ মিনিং হচ্ছে আ ওয়েভ অফ ইমোশনস। এবং আমোয়াজের একটা ট্যাগলাইন থাকে, আ গিফট অফ কিং অর দ্য গিফট অফ কিংস, গিফট অফ কিংস। ইয়া। দ্য গিফট অফ কিংস। সো হোয়াট আ ওয়ান্ডারফুল মিনিং বিহাইন্ড দিস নেম না। আর থ্যাংক ইউ সো মাচ মুশফিক। এটা কিন্তু আমি আসলে জানতাম না। আমি ভাবতাম যে আমোয়াজ মানে হচ্ছে আ গিফট অফ কিং। অ্যামওয়াজ মানে হচ্ছে আ ওয়েভ অফ ইমোশনস। Emotions, yeah, exactly. So we all know perfume is absolutely connected with our emotions, and perfume আমরা অনেক সময় নস্টালজিক হয়ে যাই, it connect with our memories. So yeah, very well named, তাই না? সো সুলতান কাবুসের প্ল্যান ছিল যে মানে ও একটা পারফিউম বানাবে, বাট সে একটা মিডল ইস্টার্ন কোম্পানি থেকে একটা মিডল ইস্টার্ন বটল থেকে একটা ফ্রেঞ্চ পারফিউম বানাবে। ওকে। সে চাচ্ছিল না যে সে একটা মিডল ইস্টার্ন পারফিউম বানাবে। তখন আপনার ওয়ার্ল্ড ওয়াইড মানে একটা জনরা পারফিউম খুবই পপুলার ছিল, ওটা হচ্ছে শ্যানেল নাম্বার 5 অ্যালডাহাইডিক ফ্লোরাল। ওকে ওকে, মানে একদম ওইটা কিন্তু মিডল ইস্টার্ন একটা ভাইব আছে ওটার মধ্যে নাকি? ওটা মানে একটা ফ্রেঞ্চ ফ্রেঞ্চ টাইপের একটা পারফিউম, মানে অ্যালডাহাইডিক ফ্লোরাল। আর সে চাচ্ছিল যে ওই পারফিউমটার মধ্যে একটা মিডল ইস্টার্ন টুইস্ট দিয়ে ওইটাকে আপনার রাইট, বের করবে। এক্স্যাক্টলি। তো তখন সে মানে ওই যে হান্টে নামে এমন কোন একটা ভালো পারফিউমারের, তো তখন খুবই একটা নটোরিয়াস পারফিউমার ছিল গি রবের। গি রবেল। হ্যাঁ, ওকে। গাই রবার্ট, ওকে ইংলিশে প্রোনাউন্স করে গাই রবার্ট, আর ফ্রেঞ্চে বলে গি রবের। গি রবেল, ওকে। গি রবার্ট। সো ও তখন মানে খুবই ফেমাস ছিল আপনার অ্যালডাহাইডিক ফ্লোরাল পারফিউম বানানোর জন্য। ও তখন এরমেজের জন্য এরমেজ একিপাজ, তারপর এরমেজ ক্যালেশ, তারপর ডিওরের জন্য করে ডিওর এসেন্স, তারপর রোশাজের জন্য করে ম্যাডাম রোশাজ, ও মাই গড। হ্যাঁ। আর তারপর গুচির জন্য করে গুচি পুরম।
মানে একদম ফার্স্ট ফর্মুলেশন গুচি পোরম। মানে যেটা ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট পারফিউমস। হ্যাঁ, তো গুচি পোরম আবার অ্যালডিহাইডিক ফ্লোরাল না, গুচি পোরম হচ্ছে ম্যাসকুলিন উডি অ্যারোমেটিক। উডি অ্যারোমেটিক, রাইট। তো তখন মানে ওরা গিরবারকে অ্যাপ্রোচ করে 1983-তে, অ্যাপ্রোচ করে বলে যে আমরা একটা পারফিউম বানাবো। তো তখন এই গিরবের অ্যামোয়াজের প্রথম পারফিউম গোল্ড, Amouage Goldman. গোল্ডম্যান। Yeah, so this is the bottle, Amouage Goldman. Interestingly, as of today, আমার কিন্তু এই Goldman try করা হয় নাই। And I heard so much love and hate about this perfume. So I will try this one today and I will share my ideas. So before that, you please share the stories behind this. সো গোল্ডম্যান হচ্ছে একটা মানে ভেরি ওল্ড স্কুল স্মেলিং একটা অ্যালডিহাইডিক ফ্লোরাল। সো গোল্ডম্যানের ওপেনিং এ হচ্ছে লিলি অফ দ্য ভ্যালি, তারপর হচ্ছে ডগ রোজ বা রোজ হিপ একটা নোট আছে, আচ্ছা, আর আরেকটা হচ্ছে ইনসেন্স। তো রোজ হিপ হচ্ছে একটা মানে ওয়াইল্ড রোজ টাইপের, এটা খুবই একটা মেডিসিনাল কাইন্ড অফ স্মেল থাকে রোজ হিপের। সো রোমান এম্পায়ারে মানে এই প্ল্যান্টটার নাম আপনার ডগ রোজ বলা হয়েছিল, কারণ এই রোজটার এতই মেডিসিনাল একটা মানে বেনিফিশিয়াল একটা সাইড ছিল যে একটা পাগলা কুকুর কামড় দিলে এই রোজ দিয়ে আপনার ওই যে পাগলা কুকুরের মানে ট্রিটমেন্ট করা যেত। আচ্ছা, ওকে। তাই আপনার এই রোজটার নাম পড়ে গেছিল ডগ রোজ। ডগ রোজ, এই ডগ রোজের কোয়ালিটি হচ্ছে মানে এটা রোজের সাথে একটা মেডিসিনাল একটা স্মেল আসে। ওকে, ওকে। সো এইটার জন্য মানে ইনসেন্স আর এই রোজটা একসাথে যখন মিক্স হয়ে যায়, অনেকের কাছে আপনার এটা একটু আপনার একটা পোড়া একটা তেলের একটা স্মেল বা একটা আগরবাতি টাইপের একটা স্মেল আসে। এবং আমজ কিন্তু তাদের অনেক পারফিউমে ইনসেন্স ইউজ করে। ওদের তাদের মোস্ট অফ দ্য পারফিউমে হ্যাঁ, ইনসেন্স আছে। তাদের ওয়ান অফ দ্য ফেভারিট মনে হয় নোট হচ্ছে ইনসেন্স, হ্যাঁ, ফ্র্যাঙ্কিনসেন্স। সো লেট মি ট্রাই দ্য গোল্ডম্যান ফর দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, এটা কিন্তু বিস্ট মুড, মানে এটার সিয়াজ অনেক ভালো, লংজিভিটি অ্যাট লিস্ট আপনার 14 to 15 আওয়ার্স। দিস ইজ আমার কাছে একটু বারবার শপি একটা ভাইব লাগতেছে এটাতে স্টার্টিং এ, এবং এটা ওই যেটা বললা ওল্ড স্কুল, ডেফিনেটলি ইটস আ ওল্ড স্কুল বারবার শপি একটা পারফিউম। এবং এটার মধ্যে ওই যে আলডাহাইড, আলডাহাইডের একটা মেটালিক একটা স্মেল আছে। ইয়া, জাস্ট চিন্তা করেন যে লাইক ড্রিপিং গোল্ড মানে একটু। এবং ইন্টারেস্টিংলি যেই জিনিসটার কথা মুশফেক আমাদের সাথে শেয়ার করলো যে হি ওয়ান্টেড টু ক্রিয়েট আ পারফিউম উইচ ইজ ফ্রম দ্য মিডল ইস্ট বাট লিন টুয়ার্ডস ইউরোপ। হ্যাঁ, সো এটা কিন্তু এমন একটা পারফিউম যেটা আমি স্নিফ করে, ইয়াস, আই এম গেটিং আ স্লাইট টাচ অফ মিডল ইস্টার্ন ভাইব এটার মধ্যে। ইনসেন্সের যে ইস্যুটা এটা কিন্তু এখানে খুব সুন্দর পাওয়া যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু ইট ইজ নট অ্যাবসোলুটলি দ্য টিপিক্যাল মিডল ইস্টার্ন পারফিউম। হ্যাঁ, রাদার ইট ইজ lean towards those perfumes like Armani Pour Homme বা Paco Rabanne Pour Homme, যেটা ওই জনরার একটা পারফিউম। অনেকে এটাকে আপনার শ্যানেল নাম্বার 5 এর ম্যাসকুলিন কাউন্টারপার্ট বলে। এক্স্যাক্টলি টু বি অনেস্ট ওই ভাইবটা এটার মধ্যে আছে। সো ইয়া, এটা নিয়ে আমার অপিনিয়ন হচ্ছে ইটস নট ব্লাইন্ড বাই ওয়ার্থি, ইউ হ্যাভ টু ট্রাই ইট বিফোর ইউ বাই ইট। ইট ক্যান বি আ লাভ, ইট ক্যান বি আ হেট। ইয়া, সো দিস ইজ রিয়েলি আ নাইস ওয়ান। এইটার ভাই ওপেনিংটা থেকে ড্রাই ডাউনটা বেশি চ্যালেঞ্জিং, কারণ মিডে জ্যাজমিন আসে, জ্যাজমিনটা তো একটু শান্তি দেয়। হ্যাঁ, জ্যাজমিন আর আইরিস আসে মিডে, অরিস, তখন এটা একটু পাউডারি হয়ে যায়। 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে যখন এটা ড্রাই ডাউনটা আসে, তখন আপনার যে সিভেট এন্ড মাস্ক আসে, তখন এটা একটু বিটার হয়ে যায়, একটা ভাইব চলে আসে। ওই পার্টটা বেশি চ্যালেঞ্জিং। সো আমি এখানে স্প্রে করে রাখছি গোল্ডম্যান। উই উইল ওয়েট ফর দ্য ড্রাই ডাউন। বাই দিস টাইম অন্যগুলা নিয়ে আমরা কথা বলতে থাকি। আর বাই দ্য ওয়ে আরেকটা সোর্স থেকে জানা গেছে এটা ভ্লাদিমির পুতিনের সিগনেচার পারফিউম। ভ্লাদিমির পুতিনের? ও মাই গড। ইয়া, একটা না অনেকগুলা সোর্স থেকে মানে আমি দেখছিলাম এটা ভ্লাদিমির পুতিনের সিগনেচার পারফিউম, আমোয়াজ গোল্ড। আমোয়াজ গোল্ডম্যান আসলে তার পার্সোনালিটির সাথে এটা যায়। হ্যাঁ, এবং ওই রাশিয়ার যে একটা ওই ওয়েদার, কোল্ড ওয়েদারের মধ্যে কিন্তু এটা চিন্তা, পুটিন এটা মায়ের মানে ইয়া সেটাই ফাটাফাটি ব্যাপার স্যাপার। সো হোয়াটস নেক্সট? নেক্সট হচ্ছে ডিয়াম্যান, রিলিজড ইন 2002। সো ডিয়াম্যান হচ্ছে মানে একটা ভ্যাটিভার পারফিউম। কন্টিনিউ। ভ্যাটিভার পারফিউম। তো এইটার মধ্যে একটা নোট আছে, এটা হচ্ছে পিওনি। পিওনি, রাইট। পিওনি হচ্ছে এমন একটা কাইন্ড অফ রোজ
মানে ভেরি নার্কোটিক অ্যান্ড ডেলিকেট কাইন্ড অফ রোজ, মানে এটা রোজের মতো এত স্ট্রং না, বাট অনেক লাইট। এই রুমের মধ্যে যদি আপনি একটা মানে পিওনির বুকে এনে রেখে দেন 100টা ফ্লাওয়ারের, আপনি স্মেল পাবেন না। আচ্ছা, ইট ইজ ভেরি টোন ডাউন, যতক্ষণ আপনি ফ্লাওয়ারটাকে একদম একদম নাকের কাছে নাকের আনবেন, কাছে এসে। পারফিউমটাও রিয়্যাক্ট করে ওই পিওনির মতো। ওকে। তো এটা খুবই মানে এলিগেন্ট ক্লাসি টাইপের, একদমই ক্লোজ ওয়্যার করে। আর আপনার ড্রাই ডাউনে হচ্ছে, হ্যাঁ শিওর, ড্রাই ডাউনে হচ্ছে আপনার ভেটিভার এন্ড রোজউড। ডিয়াম্যান আমি রিসেন্টলি অ্যাকোয়ার করছি, আমার উইশ লিস্টে ছিল ভেরি রিসেন্টলি, লাইক 7 to 8 days ব্যাক আমি একটা টেস্টার পাইছি, অ্যান্ড ইট ওয়াজ মানে এটা পার্শিয়াল নিছি আমি, অ্যান্ড I sprayed it once, and from the beginning till the end, I fall in love with it. আমার এত ভালো খুবই লাগছে, পশ একটা পারফিউম, খুবই পশ একটা পারফিউম, এবং আই এম অ্যাকচুয়ালি ওয়েটিং ফর উইন্টার, আর একটু ঠান্ডা হোক, মানে স্যুট টুট পরে আই ওয়্যার দিস। এটা হচ্ছে একটা বেজ কালারের স্যুট, মানে একটা ক্রিম কালারের স্যুট পরে অ্যাবসলিউটলি, মানে সেরকম একটা ভাইব আসবে এটার মধ্যে। এটা হচ্ছে মানে আপনি কোথাও গেছেন, মানে ইউ ডোন্ট হ্যাভ টু স্ক্রিম ফর ইউর মানে ফর অ্যাটেনশন। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, ইয়া। ডিয়াম্যানের ভাইয়া এই যে নামটা ডিয়া, অ্যারাবিকে দিয়া হচ্ছে ল্যাম্প, একটা ল্যাম্প, দিয়া 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 বাতি জ্বালায় যে, তো হ্যাঁ। হিন্দিতে আমরা মানে ইন্ডিয়াতে আবার দিয়া বলে ওই যে দিওয়ালির মধ্যে যে ছোট মাটির ফোড়ার মধ্যে, তো দিয়া ওই লাইটের ক্যারেক্টারিস্টিক হচ্ছে ছোট্ট একটা লাইট, ছোট্ট একটা জায়গাকে আপনার ওই আলোকিত করে রাখবে। পারফিউমটাও এমন, আপনার একদম খুবই ইন্টিমেট, খুবই ক্লাসি, বাট সিগনিফিকেন্ট রোল প্লে করে যখন আপনার অন্ধকার হয়ে যায়, তখন আপনার একটা দিয়া আপনার অনেক সিগনিফিকেন্ট রোল প্লে করে। ফ্যান্টাস্টিক। সো দিয়াম্যান ইজ রিয়েলি রিয়েলি আই লাইক ইট, আমার খুব ভালো লাগছে এটা। সো মুভিং অন টু, আমরা গোল্ডের পর এখন আসি একটু সিলভারে, না? সেম ইয়ার, ডিয়াম্যানের সেম ইয়ারেই সিলভার রিলিজ হয়েছে। সো বেসিক্যালি ইটস আ ফ্লোরাল বেসড একটা পারফিউম, হ্যাঁ। অ্যান্ড হ্যাভ ইউ ট্রাইড ইট বিফোর? আমি এর আগে সিলভার ট্রাই সো আমি চাই যে ইউ ট্রাই ইট। সিলভারম্যান একটু হার্ড টু ফাইন্ড, হ্যাঁ, এটা, ইয়া। সো আসলে আমি এটা নেওয়ার পর কতদিন আমি এটা স্প্রে করি নাই বুঝাই যাচ্ছে, যে স্প্রে বেরোতে অলমোস্ট এটা ইয়ের মতোই হয়ে গেছে, খালি হয়ে গেছে, রাইট। সো সিলভারম্যান আমি এই টেস্টারটা কালেক্ট করি হচ্ছে কমিউনিটির একটা ভাইয়া থেকে, অ্যান্ড দেন আই ট্রাইড ইট, আই রিয়েলি লাইক দ্য প্রোফাইল, মানে আই লাইক সিলভার মোর দেন গোল্ড। ওকে, সো এটাতে অরেঞ্জ ব্লসম, তারপর প্লাম, ওপেনিংটা হয় খুবই সিট্রাসি, অনেক সিট্রাসি, হ্যাঁ। ইউ ক্যান রিলেট যে এখানে ওপেনিংসে ম্যান্ডারিন অরেঞ্জ আছে, দেন হচ্ছে বার্গামট আছে, প্লাম আছে, সো একটা সিট্রাস একটা ভাইব এটার মধ্যে আছে, এবং এটার মিডল নোট হচ্ছে ফুল অফ মানে ফ্লাওয়ার্স। আই ক্যান টেল ইউ জেসমিন আছে, অর্কিড আছে, ইলাং ইলাং আছে, রোজ আছে, অ্যান্ড হেলিওট্রপ আছে, ঠিক আছে। সো ইটস অ্যাবসলুটলি ফ্লোরাল ইন দ্য মিডল, বাট মানে ফ্লোরালটা কিন্তু ইটস ম্যাসকুলিন, মানে এটা ফেমিনিন না কোনো অবস্থাতে, কিন্তু এটা ফেমিনিন ভাইবের দিকে যায় না, হ্যাঁ। অ্যান্ড এটার যখন বেস নোটটা আসে, এবং বেস নোটটা আসে ইট টুক টাইম, এটা কিন্তু নর্মালি একটা এটার বেস যেটা ওটাতে আসতে অ্যান আওয়ার প্লাস সময় লাগে, এটার মিডলটা কিন্তু অনেকক্ষণ খেলা করে। সো বেস নোটসে ফ্রেশ পারফিউম হয়েও আপনার অনেকক্ষণ থাকে মিডল নোটসটা। সো বেস নোটসে থাকে হচ্ছে মাস্ক, ইনসেন্স, ভেটিভার, স্যান্ডেলউড, পাচুলি এবং অ্যাম্বার। ইফ ইউ ক্যান সি যে প্রতিটা নোট কিন্তু ভেরি হেভি। মাস্ক তার দিক দিয়ে কিন্তু হোয়াইট মাস্ক যেটা হেভি, হ্যাঁ। এখানে ইনসেন্স তো আমোয়াজের একটা সিগনেচার জিনিস, এটা থাকেই। দেন ভেটিভার আমার ফেভারিট জিনিস, হ্যাঁ। স্যান্ডেলউডের টাচটা যখন আসবে, দেন ইউ উইল জাস্ট মানে ইউ উইল ডিগ ইট, হ্যাঁ। এত জোস একটা স্যান্ডেলউড ভাইব আসে। এটা খুবই রেয়ার, তাই না? এটা খুব রেয়ার, এটা সিলভারটা পাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। আমি ডেফিনেটলি আই উইল কিপ অ্যান আই অন দিস, যে মানে আমি যদি কখনো একটা ভালো ডিল পাই সিলভারম্যানের, আই উইল গেট আ ব্যাকআপ অফ দিস। সো খুবই সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এবং এই সিলভারম্যান আমি বলবো হচ্ছে ইউ ক্যান ব্লাইন্ড বাই দিস। এটা কিন্তু মানে এটা কি মানে ইউজ করতে ইউ ডোন্ট হ্যাভ টু ফেস এনি চ্যালেঞ্জ, হ্যাঁ। এটা খুব কমফর্টিং এবং ভেরি লং লাস্টিং, মানে ফর আ ফ্রেশ জনরার কমফর্টিং ওয়ার্ডটা মানে একদম ঠিক আছে, তাই না? হ্যাঁ, এটা খুব কমফর্টিং, অফিস ফ্রেন্ডলি একটা ডে টাইম পারফিউম, বিউটিফুল। সো সিলভারম্যানের পর আসতেছে হচ্ছে দ্য গ্রেট, রিফ্লেকশন ম্যান। ইয়া। সো রিফ্লেকশন ম্যান নিয়ে শুড আই সে সামথিং অর ইউ শুড? আপনি বলেন ভাই, আপনি বলেন। আমি জাস্ট একটা কথাই বলবো, রিফ্লেকশন ম্যান হচ্ছে অ্যামোয়াজের লাস্ট পারফিউম,
যেটা ওরা মানে মেন্সদের জন্য ফ্লোরাল করছে, কারণ এক্স্যাক্টলি। অ্যামোয়াজের আগের সব মেন্সের পারফিউম ছিল ফ্লোরাল। এবং রিফ্লেকশন ম্যান আমি জাস্ট ইয়েতে ঢুকতেছি যে ওদের নোটসের মধ্যে আমি ঢুকতেছি। আমি এই পারফিউমটা নিয়ে কিছু বলার আগে আই উইল জাস্ট শেয়ার ফিউ আইডিয়াস অ্যাবাউট দিস পারফিউম। সেটা হচ্ছে এটার নোটসের মধ্যে ওপেনিং অ্যাজ এ রোজমেরি, পিঙ্ক পিপার, Pepper, পেটেড petted গ্রেনেড, অ্যান্ড মিডল নোটসে জ্যাসমিন, নেরোলি, অরিশ রুটস, এলাং এলাং, অ্যান্ড মিডল নোটস হচ্ছে, বেস নোটস হচ্ছে স্যান্ডেলউড, সিডার, ভ্যাটিভার অ্যান্ড প্যাচুলি। অ্যাকচুয়ালি ওকে, এখন আমি এটা নিয়ে একটা মজার কথা বলি। রিফ্লেকশন ম্যান ওয়াজ ইন মাই রেডার ফর আ ভেরি লং টাইম, বাট আমি সামহাও এটা অনেকবার পেয়েও কিনি নাই। সেম ভাই, আমি ঠিক আছে, কিনি নাই কেন? বিকজ আমি অনেক রিভিউ দেখছি, ইনক্লুডিং মানে ফেমাস রিভিউয়ার্স, হ্যাঁ, বোথ লোকাল অ্যান্ড ফরেন, সব রিভিউয়ার দেখছি, অ্যান্ড বোথ মানে সবখানে এই ভাইবটা পাইছি যে ইট ইজ ভেরি ক্লোজ টু জন পল গল্টিয়ার লামাল। লামাল। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে যে এই প্রোফাইল, আমার কাছে লামাল আছে, আলট্রামাল আছে, হ্যাঁ, লা পারফাম আছে, দরকার কি আমার আরেকটা ওই জনরা ওই অ্যাড genre-র। করা? দেন সাডেনলি আই গট দ্য ওল্ড ব্যাচ অফ রিফ্লেকশন ম্যান, হ্যাঁ, যেটা ওই যে এই বর্ডারটা ইউজ করা হয় আগের পুরোনো ভার্সনগুলোতে। ইউ ক্যান সি দ্যাট যে পাশে একটা সিলভার একটা ইয়ে আছে, যেটা হচ্ছে ওদের আগের ফর্মুলেশন, যেটা নিউগুলোতে সিলভার এই কোটিংটা ইয়ে থাকে না, কোটিংটা থাকে না। সো when I found that, আমার কাছে সাথে সাথে মনে হয়েছে যে let me have it for a collection, হ্যাঁ। সো you can see how much dent I have given, কি পরিমাণ ওয়ারিং দিছি, and trust me, মানে comparing this with জন পল গল্টিয়ার লমল is a crime, হ্যাঁ। মানে কেন ক্রাইম আমি বলি, সেটা হচ্ছে এভাবে যদি বলি যে একটা খুব ফেমাস একটা ফুডের নাম বলো, বাংলাদেশের কোথাওকার একটা, কাচ্চি। কাচ্চি, ঠিক আছে। সো কাচ্চি কিন্তু তুমি সবখানে পাবা। হ্যাঁ। রাস্তা দিয়ে যাওয়ার সময় মায়ের দোয়া হোটেলেও কাচ্চি পাবা, সুলতান ডাইনের কাচ্চিও পাবা, সালামস কিচেনেরও কাচ্চি পাবা, আবার তুমি যদি কোনো পাগলা 5 কাচ্চি। স্টারে যাও, হ্যাঁ। হ্যাঁ, সেখানেও কাচ্চি পাবা। সো কাচ্চি ইজ কাচ্চি, হ্যাঁ। এখন তাই বলে তুমি সব কাচ্চিকে তো একই কাতারে ফেলতে পারবা না, তাই না? সো আমার যেমন সুলতানস ডাইন থেকে আমার সালামসের কাচ্চি অনেক বেশি ভাল লাগে, হ্যাঁ। আবার বিয়ে শাদিতে যেই কাচ্চি সেটা হচ্ছে বেস্ট, বেস্ট, হ্যাঁ। ঠিক আছে। সো এটা হচ্ছে সেটা, এটা হচ্ছে বিয়ে শাদির কাচ্চি, ঠিক আছে। সো এটার সাথে জন পল গল্টিয়ারকে মেলানোটা আই ওয়ন্ট বি, মানে আমি বলবো যে না, এটা এটা জাস্টিফাইড উচিত হবে না। না। সো আমি চাই যে তুমি ট্রাই করো, অ্যান্ড ইউ জাস্ট টেল মি যে আমি যে কথাটা বলছি ওটা কি আসলে ঠিক কিনা। এটার সাথে ভাই মানে অনেস্টলি বলতে লামালের স্লাইট একটা সিমিলারিটিস আছে, বিকজ এখানে ওই যে অরিশটা আছে, লামালের, জ্যাসমিন আছে হ্যাঁ, হয়তো, জ্যাসমিন আছে, স্যান্ডেলউডের ব্যাপারটা আছে। সো দ্যাটস ওয়াই ওই ভাইবটা কিন্তু আসে, বাট হ্যাঁ, এইটার স্মেলটা অনেক সুপিরিয়র, অনেক সুপিরিয়র। ইয়া, ইট ইজ কোয়ালিটি অনেক হায়ার লামাল থেকে। আনরিয়েল কোয়ালিটি, মানে এটা আসলে ইউ ক্যান নট ইভেন কম্পেয়ার। মানে এখানে যেই মশলাগুলো ইউজ করছে সেগুলো হচ্ছে একদম টপ নোচ, টপ অফ দ্য লাইন, এবং ব্লেন্ড করছে হচ্ছে মানে বেস্ট ব্লেন্ডিং যেটাকে বলে আর কি, স্মুথ অ্যাজ সিল্ক, আনবিলিভেবল একটা ইয়ে, হ্যাঁ। সো রিফ্লেকশন ম্যান নিয়ে আমি জাস্ট বলি, আমি এটা সো ফার আমি 10 থেকে 12 দিনের মতো ওয়্যার করছি, এবং ওয়ান অফ দ্য হাইয়েস্ট কমপ্লিমেন্ট গেটিং পারফিউমস আমার এটা আমোয়াজের। মানে এটা যখনই যেখানেই ওয়্যার করছি আই গট কমপ্লিমেন্টস। একটা ফেইন্ট একটা পাউডারি একটা ভাইব আছে, ও যে অরিসের যেই একটা ব্যাপার থাকে, যে একটা পাউডারি ব্যাপার চলে আসে, সেই জিনিসটা এখানে আছে। সো দ্যাট ইজ রিফ্লেকশন ম্যান, এবং ওয়ান অফ দ্য হাইয়েস্ট সোল্ড পারফিউমস ফ্রম দ্য হাউস অফ আমওয়াজ। সো মুভিং অন, আমরা এরপরে যাই ওদের। এরপরে ভাই মানে যেমন বললাম আপনার, এটা ছিল ওদের ফ্লাওয়ার লাইনের, ফ্লাওয়ার মানে মেনদের জন্য লাস্ট করা ফ্লোরাল পারফিউম। তারপর 2007-এ ওরা আপনার একজন ক্রিয়েটিভ ডিরেক্টর হায়ার করে, তো ওনার নাম ছিল ক্রিস্টোফার চং। সো ওনাদের মানে অ্যামোয়াজের 25 বছর পূর্তিতে ওরা একটা পারফিউম রিলিজ দিবে। সো ওই পারফিউমের নাম হচ্ছে জুবিলেশন 25। রাইট। সো জুবিলেশন 25 মানে জুবিলেশন ওয়ার্ড মানে হচ্ছে সেলিব্রেশন, সেলিব্রেশন, ইয়েস। তো 25 ইয়ার্স সেলিব্রেট করতে ওরা জুবিলেশন 25
বের করে। সো এইটার পারফিউমার ছিল, মেন্সটার ছিল বার্ট্রান্ড রুশফোর্ড, আর আপনার ফিমেলটার ছিল মোস্ট প্রবাবলি লুকাস সুজ্যাক। ওকে, তো ফিমেলটা নিয়ে আমার তো আইডিয়া নাই। হুম। এইটাতে মানে অ্যামোয়াস যখন প্রথমে আপনার প্ল্যান করে যে 3টা নোট নিয়ে ওরা পারফিউম স্টার্ট করবে, ফ্র্যাঙ্কিনসেন্স, রক রোজ আর অ্যাম্বার গ্রি, 3টা নোট এই পারফিউমে আছে। আর এই পারফিউমটা খুবই ফেমাস হচ্ছে এটার ওপেনিং এ ব্ল্যাক কারেন্টের মানে খুবই একটা রিয়েলিস্টিক একটা স্মেলের জন্য। স্প্রে করেন ভাই, স্প্রে করেন। হুম, মানে জুবিলেশন আমার আছে অলরেডি। আনফরচুনেটলি আমারটা 50 ml, হ্যাঁ, অ্যান্ড আই এম ওয়েটিং টু গেট 100 ml অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। জুবিলেশন নিয়ে আমার অপিনিয়ন হচ্ছে খুব সিম্পল করে একটা ওয়ার্ড বলি যে আই কান্ট স্টপ স্নিফিং। হ্যাঁ, দিস আমি ভাইয়া ভুল বলছি, এটা ব্ল্যাক কারেন্ট, এটাতে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি, হ্যাঁ, blackberry। এক্স্যাক্টলি, হ্যাঁ, ব্ল্যাকবেরি এটাতে আছে, খুবই হ্যাঁ। রিয়েলিস্টিক একটা ব্ল্যাকবেরি। হুম, And আমার কাছে পুরা পারফিউমের মানে নোট ব্যাকগ্রাউন্ড বলবো না, বাট পুরা পারফিউমটা একটা মানে একসাথে বলতে গেলে আমার একটা অয়েল মানি লাগে। এক্স্যাক্টলি, অয়েল মানি মানে এরাব অয়েল মানি আছে না, মানে শেক টাইপের স্মেল। জুবিলেশন 25 ইজ সামথিং যেটা হচ্ছে যে আমি বলবো মানে যেই মানুষটা এটা ওয়্যার করবে তার আশেপাশে যে থাকবে, যে বসবে, সে যদি এমনও হয় যে ইটস আ সিরিয়াস প্লেস, স্টিল দ্যাট গাই হ্যাড টু কাম ক্লোজ অ্যান্ড টেক আ স্নিফ বিকজ দিস ইজ সো মানে সিডাকটিভ, ম্যানলি, মানে ইট ইজ সামথিং রিয়েলি, ভেরি রিগাল স্মেলিং, এক্সপেন্সিভ স্মেলিং একটা পারফিউম। yeah, it smells like money actually. একটু অয়েলি একটা একটা ভাইব দেয় না? আমার স্কিনে এটা খুবই অয়েলি ওয়ার করে, মানে একটু হানি হ্যাঁ, অয়েলি। একটু অয়েলে একটা ফিল আছে, মানে এটা জুবিলেশন 25 ইজ সামথিং লাইক মানে একটা মানুষের লাইফে যদি 20টা পারফিউম থাকে, জুবিলেশন 25 সেই 20টার মধ্যে থাকার মতো একটা পারফিউম। সো আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। আমার এটা মানে মানে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে এটা যদি আর একটু স্ট্রং হইতো, আর একটু লাউড হইতো, আমার তাহলে আরো বেশি ভালো লাগতো। আর আর আমার লাইকিং মানে এটা মানে একটু টেম, মানে একটু ক্লোজ। এক্স্যাক্টলি। সো আমি এখানেই বলি আমার ইয়েতে হচ্ছে যে এটা এখন যে প্রোফাইলটা ক্যারি করে হ্যাঁ, এটা আমার সাথে কিন্তু এটা যায়, বিকজ আই ওয়ান্ট টু ওয়্যার ইট ইন মাই অফিস, আই ওয়ান্ট টু ওয়্যার ইট ইন মিটিং। হ্যাঁ, সো ওখানে চাই না যে এটা একদম উড়ায় ফেলুক। এটার প্রিভিয়াস যে ফর্মুলেশনটা ছিল সাদা ক্যাপের, যে ম্যাগনেটিক না স্নাক ফিট ক্যাপের, ওইটা নাকি খুবই আপনার লাউড ছিল, বাট আই প্রেফার দিস ওয়ান ওভার দ্যাট বিকজ আমার কথা হচ্ছে যে আমি যখন বসবো আমার ক্লোজ কন্ট্যাক্টসে যারা আছে তারা স্মেল করে এটা বলুক ওয়াও, হ্যাঁ, বরঞ্চ আমি বলবো যে আমার স্মেল নেওয়ার জন্য মানুষ কাছে আসুক। এইটা হয় মানে আমার কাছে এটার মধ্যে রোজের স্মেলটা প্রমিনেন্ট লাগে না কখনো, না, একদমই না। আমি একবার এটা ওয়্যার করে আপনার এটা না আরেকটা বটল থেকে, আমার আরেকটা বটল ছিল ওটা সেল করে দিছি। সো স্প্রে করে আমি একদিন জুমার নামাজে গেছিলাম, তখন আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তো সে বলতেছে যে আমার মানে রোজের স্মেল আসতেছে, বাট আমি মানে এটা নিজে ওয়্যার করলে আমি কখনো রোজ, আমিও কখনো রোজ পাই নাই, রেদার আমি এটাতে আমি একটু শেয়ার করি, অনেকেই জানে আমার হানি নোটে একটু প্রবলেম আছে, আই ক্যান নট টেক হানি, হ্যাঁ, বাট এই হানিটা এটা একদম ক্লোয়িং হানি না, হ্যাঁ, একদম ক্লোয়িং হানি না। সো ইট ইজ রিয়েলি বিউটিফুল, মানে ওয়ার্ডস ক্যান নট মানে ডিসক্রাইব দিস বিউটি, ইউ হ্যাভ টু স্নিফ ইট if you want to understand the beauty of Jubilation 25. So আমরা এর পরের ইয়েটাতে যাই।